আমাকে কাছে নিয়ে রাজনীতির গুরু, আমার রাজনীতির শিক্ষা দিয়েছে সেই দেশ নেত্রী খালেদা জিয়া। আপনাদের মনে আছে? আজকে ম্যাডাম আমাদের মধ্যে নেই, আজকে আমাদের দেশ নেত্রী আমাদের মধ্যে নেই, কিন্তু দেশ নেত্রী প্রমাণ করে গিয়েছে যে রাজনীতিকে আমরা বলতাম ধন্যবাদহীন একখান চাকরি, রাজনীতিবিদদের কেউ ভালো বলে না। কিন্তু দেশ নেত্রী জানা যায় যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে মানুষের জন্য যদি কাজ করো, আল্লাহ যদি রাজি থাকে, তাহলে দেশের প্রধানমন্ত্রী না, মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী বানিয়ে দেয় আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, 17 বছর পর আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। প্রত্যেকটা প্রার্থী আপনাদের কাছে একটাই কথা বলে যাবে, আমরা ভোলা বরিশাল সেতু করে দেব, বলবে আমরা মেডিকেল কলেজ করব, বলবে আমরা বিদ্যুৎ দেব, আমরা গ্যাস দেব। আমিও একই কথা বলি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা বিশ্বাস করেন কোন প্রার্থীকে, সেটাই সবচেয়ে বড় কথা। আপনারা আমাকে 17 বছর বাংলাদেশের রাজনীতিতে সংসদে আপনারা আমাকে দেখেছেন, আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে চোখ রেখে আমি কিভাবে সেই চোরগুলিকে খুঁজে খুঁজে বের করছি। আপনাদের মনে আছে আমার দেশ নেত্রীর বিরুদ্ধে যখন মামলা দেয়, তখন একমাত্র আমি দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। ভাইয়েরা আমার, যেই যত কথা বলুক, আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমি মঞ্জু মিয়ার ছেলে, আমার উত্তর দিগলদিবার, এই যে রাইসুল ভাই বলে গেল ভোলা আমার বাপের কবরস্থান, আমি মারা গেল হয়তো আল্লাহ চাইলে আমার কবর এখানে হবে। আমার বাপরে একবার বিশ্বাস করে আপনারা ঠকেন নাই, এবার আমারে বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ ঠকবেন না আপনারা। এই ভোলার উন্নয়ন ইনশাআল্লাহ আমাদের হাত দিয়েই হবে। আমি আমার জামাতের ভাই, হাত পাকার ভাই, সবাইকে সম্মান করেই বলি, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের তরফ থেকে কোনো খারাপ কিছু হবে না। তবে আমি আজকাল শুনতে পাচ্ছি কারা কারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে, খবর পাইছেন? আমি খালি অল্প একটু কথা বলে দিব, এই জাহানের মালিক আল্লাহ তাআলা, বেহেশতের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনাকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে, সে মুনাফিক। কেউ যদি বিশ্বাস করে যে একখানা ভোট দিলে কেউ জান্নাতে যাবে, তাহলে সে শিরকি করলো। আপনারা এই ধরনের কর্মী আপনাদের কাছে আসলে আপনারা উল্টা তাদেরকে বলে দিবেন, ভাই আপনারা ভোট চান, অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করেন না, কিয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কিয়ামত অনেক বেশি বড়। আরেকটা কথা বলতে চাই, ভাইয়েরা আমার, আমার বাবা আপনাদের প্রাণপ্রিয় নেতা নাজিউর রহমান মঞ্জু সাহেব আমাকে একটা কথা বলে গিয়েছিল যে তার হয় না, মানুষ মারা যাওয়ার সময় বলে যায় তুই তোর মারে দেখে রাখিস, তুই তোর ভাইদের দেখে রাখিস। আমার মনে করে আমার বাবা বলে গিয়েছিল মৃত্যুর আগে, পার্থ তুই যেই যেখানেই হবি, তুই আমার ভোলাবাসীর দেখে রাখবেন। আমি সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই, আমি পার্থ ইনশাআল্লাহ সংসদে যদি যাই, আল্লাহ যদি নেয়, আপনারা যদি সাথে থাকেন, আমি প্রথম দিন ভোলা বরিশাল সেতুর ব্যাপারে সংসদ গরম করে ফেলবো। আমার ভোলায় কলকারখানা প্রতিষ্ঠিত করে আমি আজকে ইউনিয়নে মোটরসাইকেল দিয়ে ঘুরেছি। একটা ওই মনে হয় আমার বাপ পানির কল দিয়ে গেছিল, মানুষ এখন পানির কলগুলি নষ্ট হয়ে গেছে, একটা কিচ্ছু নাই, রাস্তাঘাটের কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র দৃশ্যমান কোনো কিছু দেখাই দিয়ে গেছে, মানুষের জীবনযাত্রার কোনো উন্নয়ন হয় নাই। আপনারা বিশ্বাস করবেন আমাকে, আপনারা আমার বাবার উপরে বিশ্বাস করছেন, এর আগে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপরে বিশ্বাস করছেন, খালেদা জিয়ার উপরে বিশ্বাস করছেন, এবার তারেক রহমানের উপরে বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না। ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব আপনারা সবাই ভোট দিতে যাবেন, আর আপনাদের স্লোগান হবে একটা, ভোলা আমার বাপের বাড়ি, আমার গরুর গাড়ি। বিজেপি বিএনপি ভাই ভাই, ঐক্য ছাড়া উপায় নাই। ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আমাদের উপর বিশ্বাস করে রাখেন, আমাদের দ্বারা কখনো কোনো ভোলার মানুষের ক্ষতি হয় নাই, কখনো জমি দখল হয় নাই, কখনো চাঁদাবাজি হয় নাই,
আমি 5 বছর এমপি ছিলাম, বিরোধী দল থাকার কারণে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করতে পারি নাই। তবে কেউ বলতে পারবে না যে জিআর টিআর কাবিখা গম টেন্ডারবাজি সেগুলি আমাদের আমলে হয়েছে। কেউ বলতে পারবে না আমার কোন আত্মীয় স্বজনকে, কোন ভাইনা ভাতিজাকে আমি কাজ দিয়ে বড় লোক বানাইছি। কেউ বলতে পারবে না আমার ভাই ব্রাদার বা আমার দলীয় নেতা কর্মীরা কোনো চাঁদাবাজি করছে। আমি এই কথাটা আবার আশ্বস্ত করতে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা যদি আমাকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আপনারা যদি পাশে থাকেন, উন্নয়নের পাশাপাশি আরেকটা জিনিস, আপনারা শান্তিতে ঘুমাবেন ইনশাআল্লাহ। কোনো অন্যায় আমরা সহ্য করব না। আমার বাবা যখন 86 সালে এমপি হয়েছিল, আমার বাবা আপনাদের কোনো প্রতিশ্রুতি দিয়ে এমপি হয় নাই। ইলেকশন হয়েছিল, সেই সময় নির্বাচিত হয়েছিল। হয়তো ওই সময় প্রতিশ্রুতি দিলে আমার আব্বাকে আপনারা চিনতেন না, হয়তো সেই প্রতিশ্রুতি যে যাচ্ছে সে নতুন আসছে। কিন্তু 3 বছরে ভোলার ইতিহাসে এমন কাজ করছে, আজকেও ভোলার মানুষ তাকে স্মরণ করে শ্রদ্ধার সাথে। প্রতিশ্রুতি সবাই দেয়, নদী ভাঙন থেকে আরম্ভ করে প্রাইভেট ইউনিভার্সিটি, ভোলার মেডিকেল কলেজ, ভোলার আর বরিশাল সেতু এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সবচেয়ে বড় ব্যাপার মাদক বন্ধ, সেই ব্যাপারে আমরা ঘরে ঘরে মানুষকে সচেতন করে তুলব। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা সচেতন তুলব। শুধু তাই না, প্রত্যেকটা ইউনিয়ন থেকে সমাজের মুরব্বীরা যারা রাজনীতি করে না কিন্তু সমাজের বিভিন্ন উপকার কাজে আসে, তাদেরকে নিয়ে আমরা কমিটি করে, উপদেষ্টা কমিটি বানিয়ে তাদেরকে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত করব, যাতে করে আমরা ইউনিয়ন এবং রুট লেভেলে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ভাই, আপনারা খালি একবার ভোটটা দিয়ে দেখেন আর দোয়া করেন যাতে আমরা ক্ষমতায় যাই ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কি কাজ করি, কি করব। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে বাবার নামটা ধরে রাখতে পারি, তারেক রহমানের রাস্তাটা ধরে রাখতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভোটারদের তো এখানে সারা আলহামদুলিল্লাহ ভালো। প্রশ্নটা হলো কত দূর পর্যন্ত আমরা যেতে পারি। আপনারা যারা আমার সাথে গেলেন দেখলেন তো রাস্তাঘাটের অবস্থা এত খারাপ। আমি যা বললাম যে 17 বছর যে কি কাজ করেছে, মানে আমি নিচেও মানে আমি যেহেতু দেখলাম যে অবস্থাগুলি খুবই খারাপ। আর আমরাও যখন এমপি ছিলাম, যদি আমাদের অনেক বিরোধী দলে ছিল, লিমিটেশন ছিল, আমাদের কাজ করার সুযোগ একদম ছিল না। এই দেশে যা হয় আর কি, উইনার টেক্স অল, বিরোধী দলের সুযোগ থাকে না। কিন্তু আজকে আমি যেগুলি যে দেখলাম যে একদম বেসিক যে পানির কল থেকে আরম্ভ করে সেই জিনিসগুলি ভাঙা এবং মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখানে যাতায়াতে অসুবিধা হচ্ছে, এগুলি তো আজকের দিনে তো এগুলি বেসিক। তো আমি মোটরসাইকেলে বের হয়ে এইসব জায়গায় তো তার গাড়িতে যাওয়ার কোনো ওয়ে নাই। তো আমি যে দেখতে পাচ্ছি যে মানুষের কাছাকাছি যাওয়া যাচ্ছে এবং মানুষ যারা আমাদের কাছে আসতে পারে না বিভিন্ন কারণে, তাদের কথাগুলি আমরা জানতে পারছি। তো আমি মনে করি এটা খুব ভালো। এভাবে করে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যেতে হবে আর কি। আমি এখানে আসলে কারোর কাছে অভিযোগ করি না। অভিযোগ ধরলে আমি অনেক অভিযোগই ধরতে পারি, আমারও অনেক ধরতে পারে। আমরা সবাই ভালোভাবে নির্বাচন করবো, একটা ভালো পরিবেশ থাকবে। মেজর এরকম কোনো প্রবলেম না হলে আমি দেখে অনেক কিছু ওভারলুক করি। এই ব্যাপারে আমি অনেক পজিটিভ রাজনীতি করি। সেই ছোটো ছোটো ব্যাপারে বসে প্রেস কনফারেন্স করা, আপনার থেকে এইটা বলা ওইটা বলা না, আই ডোন্ট বিলিভ ইন দিস। এটা হবেই, এটা আমরা তো নির্বাচনটা একটা ফেস্টিভের মতো, ফেস্টিভে আপনি থামাতে পারবেন না। সো দেখা যাচ্ছে যে আমি কোথাও হাঁটা দিলে হয়তো দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল একটু বেশি হয়ে যাচ্ছে, বা কেউ নিজ উদ্যোগে একটা পোস্টার বানিয়ে ফেলছে, আমরা থামাচ্ছি যতখানি করার। বাট আমি শিওর জামাত ইসলামেরও তাই হচ্ছে। বাট আমি এটাকে খুব দোষ হিসেবে ধরে বা একদম প্রার্থীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স বা লিখিত করব, মেজর কোনো ধরনের কোনো কিছু না হলে আমি মনে করি না। এখন ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যাতে কেন্দ্রে যায় ভোট দেয়।